আর আপনি নামাজের হিসাব যদি না দিতে পারি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে যখন নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, আমি আর আপনি একজন মানুষ যদি নামাজের হিসাব যদি না দিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ দুনিয়ার মুসলমান, তোমরা নামাজের হিসাবটা দিয়ে তোমরা জান্নাতে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেছেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে বয়ান করেছেন, এই বয়ানের ব্যাপারে যদি নামাজ বেশি যদি না হয়, তাহলে আমি আর আপনি এরকম জাহান্নামে চলে যাব। আর যদি জাহান্নামে চলে যাই, তাহলে গোটা জিন্দেগির সমস্ত কর্ম, সমস্ত আমল গুলো নষ্ট হয়ে যাবে, বলে চলে গেল। এই জন্য আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ওহীর মাধ্যমে তোমার উপরে যা নাযিল করা হয়েছে আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করুন, ওয়াকিমুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করুন, নামাজ আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বয়ান করতেছেন সুন্দর করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অপরাধ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে রাখবে। আপনার বান্দার প্রতি আপনি খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বান্দাদের মধ্যে আমি এত খুশি হয়ে গেছি, আর খুশি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে এরকম দুনিয়ার ভিতরে বলেছি, ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়ার মুসলমান কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই। যদি আল্লাহ পাকের হুকুমটা যদি পূর্ণাঙ্গভাবে মেনে যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এই দুনিয়ার মুসলমানরা শোনো, ও আমার ঈমানদাররা, তোমাদের জন্য সুসংবাদ হলো, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ যাওয়ার জন্য সুসংবাদ দিলাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতরে সুন্দর করে নামাজের কথা বলেছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পাবে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। নামাজ পড়তে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, আল্লাহর নৈকট্য কখনো লাভ করা সম্ভব হয় নাই। আল্লাহর নবীরা যখন নামাজের মেহনত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নামাজের কথা বলেছেন, এই নামাজ আমাদের গৃহীত কাজ থেকে সরিয়ে দেবে। এই জন্য মুসলমান যখন নামাজের ভিতরে আমরা যাই আর সিজদার ভিতরে যখন আমরা থাকি, তখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুসলমানরা শুনে, এ আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, যখন তোমরা আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা তোমরা বলো, সিজদার ভিতরে আমার বড়ত্বের কথা বলো, রুকুর ভিতরে আমার বড়ত্বের কথা বলো, আমার ফেরেশতাদের কাছে তোমাদের কথাগুলো আমি আলোচনা করি। যখন তোমরা আমার কথাগুলো নিয়ে আলোচনা করো আর তোমাদের কথাগুলো নিয়ে আমি ফেরেশতাদের কাছে আলোচনা করি, ফেরেশতারা যখন আপনি কানের বলে ওরা কোরআন আমি আপনি একটু আলোচনা করে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ান্তাসু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এর মুসলিমরা এই জায়গা থেকে তোমরা চলে যাও, ও অপরাধীরা তোমরা কেউ থাকতে পারবে না, এই জায়গায় অপরাধীদের কোনো জায়গা নাই, অপরাধীদের কোনো স্থান নাই, সবাই চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, অপরাধীরা যাবে তারা জাহান্নামে, ফিনারি জাহান্নামা খালিদিনা আবাদা, আর জাহান্নামের ভিতরে অনন্তকালের জন্য থাকবে। এর জন্য মুসলমান আমি আপনি বুঝি নাই, না বোঝার কারণে আল্লাহর হুকুম মানতে পারে নাই, আল্লাহর দ্বীনের উপরে চলতে পারে নাই, আল্লাহর দ্বীন ভালো লাগে নাই, আল্লাহর কোরআন ভালো লাগে নাই, আল্লাহর জিকির ভালো লাগে নাই, আল্লাহর নামাজ ভালো লাগে নাই, না লাগার কারণে আমার নিজের জিন্দেগির কোন দিকে চালাইতেছি, কোন রাস্তায় চালাইতেছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলে আমাদের আমল করা যাবে কিনা বলে? যাবে, যাবে, যাবে। আল্লাহর হুকুম মানা যাবে, 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 সবাই যাবে, সবাই মানতে পারেন। সবাই যদি মানতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বয়ান করতেছেন, এই বয়ানটা আমাদের জন্য খুব উপকার হবে। যদি আল্লাহর বয়ানটা, আল্লাহর ওয়াজটা যদি না মানে, কোনো আমাদের কোনো এরকম ভাবে কার্যকর হবে না, কোনো লাভ
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলার সাথে সাথে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জন্য সব থেকে লাভ হবে আখিরাতে। কোথায়? আল্লাহ বলেন কোথায়? আখিরাতে। দুনিয়া আর আখিরাত কিন্তু পার্থক্য। জোসেয়া বাবু क्या करो আরজু ভাই मैं तुझे देखा करो। এই জন্য আফসোস হবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে যদি আল্লাহকে না পান, আফসোস হবে